আজকের গল্প ভুতুড়ে গুহা। রিটায়ারমেন্টের পর ধরমবীর কাকা সিদ্ধান্ত নিলেন যে এবার থেকে তিনি নিজের সারা জীবনের উপার্জন দিয়ে বাকি জীবনটা আনন্দ ফুর্তি করে কাটাবেন। একদিন ধরমবীর কাকা ভাবলেন, আরে সারা জীবন অনেক উপার্জন তো করলাম, এবারে কিছু মজা করা যাক। চল আজকে না হয় জঙ্গলে গিয়ে পার্টি করা যাক। জঙ্গলের মাঝখানে গিয়ে নদীর ধারে বসে ম্যাগি বানাবো আর পার্টি করব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারাও আজ আমার সাথেই থাকুন। আজকের গল্পে আমরা যাব জঙ্গলে পার্টি করতে। আর যদি আজকের গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তারপর ধরমবীর কাকা নিজের সব জিনিসপত্র নিয়ে জঙ্গলের দিকে চললেন। চলতে চলতে তিনি জঙ্গলের অনেকটা গভীরে পৌঁছে গেলেন। তখনই হঠাৎ ভীষণ ঝড় উঠল আর মুষলধারে বৃষ্টি নামলো। কাকা বুঝতেই পারেননি এমনটা হতে চলেছে। এবারে বৃষ্টি থেকে বাঁচতে তিনি এদিক ওদিক দেখতে লাগলেন। তখন কাকার নজর পড়ল গিয়ে একটা গুহার দিকে। আর ধরমবীর কাকা বৃষ্টিতে ভেজার থেকে বাঁচতে সেই গুহার ভেতরে ঢুকে পড়লেন। ভেতরে ঢুকে কাকার নজরে পড়ল সেখানে রাখা একটা বোতলের ওপর। বোতলটা দেখে কাকা ভীষণ খুশি হয়ে গেলেন আর ভাবতে লাগলেন, দেখেছো, যা হয় ভালোর জন্যই হয়। যদি বৃষ্টিটা না হতো তাহলে আমিও এই গুহার ভেতরে আসতাম না। নাই আমার চোখে এই বহু বছর পুরনো সোমরসের বোতলটা পড়তো। এবার তো আমি মজা করে এই গুহার ভেতর ম্যাগি বানাবো আর সোমরসের সাথে খাবো। একটু চেখে দেখি তো কেমন স্বাদ। এইসব ভেবে যেই কাকা ওই বোতলটার ঢাকনাটা খুললেন, তখনই গুহার ভেতর এক অদ্ভুত জোরালো আলো দেখা দিল। আর সেই আলোটা সরে যেতেই কাকা নিজের সামনে এক দৈত্যকে দেখলেন। দৈত্যটাকে দেখে কাকা ঘাবড়ে গিয়ে বললেন, আরে তুই কে, আর এখানেই বাইলি কি করে? হা 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 হা, আমার নাম শাকাল। আমি 900 বছর পুরনো এক দৈত্য। এক জাদুকর নিজের জাদু দিয়ে আমায় এই বোতলে বন্ধ করে রেখেছিল। আমি কয়েকশো বছর ক্ষুধার্ত তৃষ্ণার্ত বন্দি ছিলাম, কিন্তু কি সৌভাগ্য আমার, তোর জন্যই আজ আমি মুক্তি পেলাম। আর এবার তোকে খেয়ে আমার খিদে শান্ত করব। হা 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 হা। ধরমবীর কাকা ভাবতে লাগলেন, আরে আজকে তো আমি ফেঁসে গেলাম। এবার এই দৈত্যটা তো আমায় খেয়ে ফেলবে। আমি এবার কি করে নিজের প্রাণ বাঁচাই? ঠিক তখনই কাকার মাথায় এক বুদ্ধি এলো। আর কাকা বললেন, আচ্ছা মিথ্যুক কোথাকার, এত বড় মানুষ কি করে এই বোতলে ঢুকতে পারে? অন্তত মিথ্যে কথা আমায় বলিস না। আমায় খেতে চাস তো খেয়ে নে, আমি মানি না যে তুই এই বোতল থেকে বেরিয়েছিস। মিথ্যুক কোথাকার। এই বুড়ো, আগে তুই ভদ্রভাবে কথা বল। আমি 900 বছর পুরনো দৈত্য, আমায় তুই তুই করে কথা বলছিস? আরে তোরা মানুষেরা মিথ্যে কথা বলিস। আমরা উঁচু বংশের দৈত্য, বুঝলি, উঁচু বংশের। দ্বিতীয়বার আমায় মিথ্যুক বললেই তোকে আচ্ছা করে পেটাবো, বুঝলি? এই দেখ, এক্ষুনি আবার এই বোতলে ঢুকে দেখাচ্ছি তোকে। তারপর তাড়াহুড়ো করে দৈত্যটা নিজের রূপ ছোট করে বোতলের ভেতর ঢুকে যায়। যেই সে পুরোপুরি বোতলের ভেতর ঢুকে গেল, ধরমবীর কাকা ভালো সুযোগ দেখে বোতলের ঢাকনাটা বন্ধ করে দিলেন আর বললেন, হা, আরে বাছা, খাওয়ার আগে আমার পুরো নামটা তো জিজ্ঞেস করতিস। আমি কে? আমার নাম ধরমবীর কাকা। তুই হতে পারিস শাকাল, কিন্তু আমিও হলাম মহাদেবের ভক্ত। তারপর কাকা সেই বোতলটা সেখানেই রেখে নিজের বাড়ির দিকে চলতে শুরু করলেন। আর যেতে যেতে বললেন, আরে ভাই, তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছিলাম। দেখো, এই দৈত্যটা আজকে আমাকেই খেয়ে ফেলতো। চলো এবার চটপট সাবস্ক্রাইব করে নাও আর লাইক করতে তো একদমই ভুলবে না।
আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।